দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করা হয়েছে। কর্তব্যে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে রাজ্যপালের নির্দেশে অপসারিত পবিত্র চট্টোপাধ্যায়। এ বিষয়ে ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যদিও এখনো পর্যন্ত উপাচার্যের তরফে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 25 আগস্ট ছিল সমাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজনেও ব্যর্থ হয়েছেন উপাচার্য। 2017 সাল থেকে বন্ধ সমাবর্তন অনুষ্ঠান। 2008 সালে মালদহে প্রতিষ্ঠিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মোট 25টি কলেজ। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠান থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে, ওই অনুষ্ঠানে বেআইনিভাবে বিপুল অর্থ খরচ করা হয়েছিল। তদন্ত শুরু হতেই একাধিক গরমিল ধরা পড়ে। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি থেকে নথি, উত্তরপত্র চুরি সহ এক গুচ্ছ অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিরুদ্ধে। সেই কারণে একাধিক আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছিল। তা নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর। এই পরিস্থিতিতে এবার পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের সিদ্ধান্ত নিল রাজভবন। পবিত্র চট্টোপাধ্যায়ের অপসারণ নিয়েও চর্চা শাসক বিরোধী। বিজেপির অভিযোগ, লাগাতার দুর্নীতি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল পদক্ষেপ করেছেন। বিজেপির নিশানায় শাসক দল। পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি তলানিতে ছিল, যেটুকু অবশিষ্ট ছিল সেইটা মমতা ব্যানার্জির নেতৃত্বে পেরেক দিয়ে এমনভাবে পুঁতেছে যে শিক্ষার যে ব্যবস্থা সেটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তার উদাহরণ হিসেবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, পড়াশোনা ছাড়া গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে সব হয়। সেই জন্য এই সমস্ত জিনিস উপেক্ষা করার ক্ষমতা শিক্ষামন্ত্রীর আছে, মুখ্যমন্ত্রীর আছে, কিন্তু আচার্যর নাই। আচার্য যে তদন্ত করেছে তাতে দেখা গেছে শিক্ষার জলাঞ্জলি পশ্চিমবঙ্গের মতো গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতেও হয়েছে। সেই জন্য স্বাভাবিকভাবে তদন্তে যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী তাকে সরানো হয়েছে। পাল্টা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন রাজ্যপাল, তারই ফল এটা। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তৃণমূলের। রাজ্যপালের প্ররোচনায় দীর্ঘদিন এখানে স্থায়ী উপাচার্য পায়নি, যেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বাদ দিয়েই তাদের প্রাক্তন বিচারপতিকে দিয়ে প্রতিটা জায়গায় ইন্টারভিউ করে রাজ্যপাল নিয়োগ করেছে। এখানে উচ্চশিক্ষা দপ্তর বা কারো কোনো বক্তব্য নেই, এটা একদম সুপ্রিম কোর্ট নিয়োগ করেছে। তো সুতরাং যাকে নিয়োগ করেছে তিনি স্বাভাবিকভাবে যোগ্য, আমরা কোর্টের প্রতি আস্থাশীল। আর গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে অনেক খেলাই চলে, তার মধ্যে বিজেপি ওই খেলাতে প্রচণ্ড আছে। ওখানে আমাদের রাজ্যের সভাপতি মন্ত্রী, তিনিও প্রফেসর, তিনিও অনেক খেলার সঙ্গে যুক্ত। আসল কথা, ওখানে অনেক ডবল স্ট্যান্ডার্ডের লোকের ভিড় হয়ে গেছে। ডবল স্ট্যান্ডার্ডের লোকের ভিড় হয়ে গেছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে কিন্তু তারা বিভিন্ন নেক্সাসের সঙ্গে যুক্ত থাকে। এই জিনিসগুলো গৌড়বঙ্গে বন্ধ হবেই নতুন উপাচার্যের আমলে, এটাই আমাদের বিশ্বাস। আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা। তারই এটা একটা নজির বলে আমরা মনে করি। এর আগেও আমরা দেখেছি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দে, তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনিই নিয়োগ করছেন, আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য। আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, যে এই রাজ্যপাল বা রাজভবনের কথা ভাইস চ্যান্সেলররা শুনছেন না বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তারই মাঝে রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যকে অপসারণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। সায়ন্তন ভট্টাচার্য ও সুমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।